দেখুন, শান্তিনিকেতনের আদলে আমরা এই পৌষ মেলা শুরু করেছি। শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, পৌষ মেলা হয়, অলকর্ষণ হয়, আমরা এখানে করছি। তাছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসটা পালন করছি। আমাদের ছেলেমেয়েরাই এখানে স্টল দিচ্ছে, তারাই খাবার তৈরি করছে, আবার তারাই বিক্রি করছে। তো এটা চেষ্টা করা হচ্ছে সেইভাবেই তৈরি করার জন্য। তো এখানে 235টা সাংস্কৃতিক সংগঠন এবছরে পার্টিসিপেট করছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে তারা আসবে এবং 4টি মঞ্চে, বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ এবং নজরুল মুক্ত মঞ্চ, এই কটা মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো হবে। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমরা মেডিকেল কলেজ করব, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 460 বেডের হসপিটাল আমাদের চালু হয়ে গেছে। 2026 সালে যাতে মেডিকেল কলেজ করা যায় সেই জন্যই আমরা এগিয়ে চলেছি। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে প্রথম দিনে উপস্থিত আছেন ডক্টর নুরুল ইসলাম, আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা, আছেন কাজী কামাল নাসের, কবি, এবং আসবেন যারা দিলীপ মণ্ডল, প্রতিমন্ত্রী পরিবহন, আসবেন মনোরঞ্জন ব্যাপারী, এবং আরো অনেকে আসবেন। নতুন বছর আজ থেকে পড়লো, কি বার্তা দেবেন? আগামী বছর সুন্দরভাবে কাটুক, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, আমাদের পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের অভিলাষ। এই যে আপনি বলছেন যে পৌষ মেলা থেকে সংস্কৃতি উৎসব হবে, এতে হচ্ছে মোবাইলটা উঠতে গুরুজনদের সম্মানটা পিছিয়ে হয়েছে, এটা আপনি কি চোখে দেখছেন বা কি বলবেন? গুরুজনদের সম্মান দেওয়া বন্ধ হয়ে গেছে। না, গুরুজনদের সম্মান দেওয়া বন্ধ হয় না, গুরুজনদের আমরা সম্মান করি। গুরুজনদের আমাদের সম্মান করতেই হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের নির্দেশ আমাদের মেনে চলতেই হবে। আহ, মোবাইলের জন্য তেমন কোনো অসুবিধা নেই, মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হচ্ছে। মোবাইল ব্যবস্থা আমাদের খুবই ভালো, এবং আমরা আজকে মোবাইল দেখেই সবকিছু আমরা করতে পারছি। আমাদের লাইব্রেরি নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে না, লাইব্রেরিতে যেতে হচ্ছে না, আমরা মোবাইল নিয়েই সঙ্গে সঙ্গে লাইব্রেরির কাজটাও করে নিতে পারছি। মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থার মানে কি বলবো, এর থেকে আধুনিক ভালো ব্যবস্থা হতে পারে না, মোবাইল আমাদের সেটাই করছে। কিন্তু আজকে এই মোবাইলের জন্য তো বাচ্চারা খেলাধুলো ভুলে গেছে, সবকিছুই মানে মোটামুটি ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। পড়াশোনা কিন্তু পিছিয়ে রয়েছে, সেটাই না, পড়াশোনা পিছিয়ে নয়, পড়াশোনা করতে হবে, মোবাইলও আমাদের দেখাতে হবে, মোবাইলও তাদের পড়াতে হবে, মোবাইলও তাদের শেখাতে হবে। কারণ আধুনিক যুগটা মোবাইল ছাড়া হয় না, আধুনিক যুগকে আমাদের গ্রহণ করতেই হবে। কিছুটা বিস্ময় এবং আনন্দের এই জন্যে যে আমি একটু আগেও বলছিলাম যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছিলেন অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক সময় নিয়ে, আস্তে আস্তে সেটা বড় হয়েছে। কিন্তু তারই আদলে সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা দ্বিতীয় শান্তিনিকেতন করার যে প্রচেষ্টা আব্দুর রব সাহেব নিয়েছেন এবং এত অল্প সময়ের মধ্যে এতটা করে ফেলেছেন, এটা যেমন বিস্ময়ের তেমনি আনন্দের তেমনি গর্বের। তো আমি আশা করি যে আমি বিশ্বাস করি যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, এবং সেটা যদি মানুষের কল্যাণের জন্য যদি সেটা ব্যবহার হয়। কারণ আমরা অনেক সময় মানব সম্পদকে কিন্তু মানুষের ক্ষতির জন্য, মানুষের নষ্ট করার জন্য কিন্তু করি। তা আমি চাইবো যে কল্যাণের জন্য যে কাজ হচ্ছে সেইটা হচ্ছে মহৎ কাজ, সেই মহৎ কাজটা কিন্তু রব সাহেব করছেন। আমি এখন সবটা দেখে উঠতে পারি না, কিছুটা দেখবো এবং পরবর্তীতে আবার আসার ইচ্ছে রইল। কি বলবেন আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে? I want to wish everyone a happy new year. May this year bring happiness, peace, good health to everyone. And today we are celebrating 11 Posh Mela, and it is an example like for last 10 years we have been bringing all peoples together under this platform, and it's connecting people with like music, art, and folk music, dance. So I think we should pass this heritage and culture to our next generation, which will make them well aware of our culture also, and they will go more like this. So, my name is Dr. Sneha Khatun.